আমরা নন্দনকাননে চলে গিয়েছিলাম। সেখানে প্রত্যেকে 10 টাকা করে টিকিট নিয়েছিল। বাচ্চা থেকে বড় সবারই 10 টাকা করে নিয়েছিল। ভিতরে তো প্রথমে ঢুকতেই দেখলাম কি সুন্দর ফোয়ারা, সেখানে সবাই বসেছিল, বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। এর ভিতরে ঢুকতে তো কি বড় একটা পার্ক, সেই পার্কে ভাই যাওয়ার জন্য জেদ করেছিল, কিন্তু বাবা বললো বাকি নন্দনকাননটা ঘুরতে হবে, তাই আর ভেতরে ঢোকা হয়নি। তারপরে তো টোটো গাড়ি, ওখানে টোটো গাড়ির মতন পাওয়া যাচ্ছিলো, সেইটার জন্য সে ভেতরে গিয়ে 80 টাকা দিয়ে আলাদা করে টিকিট কেটেছিলাম। দিয়ে টোটো গাড়িতে করে ঘুরেছিলাম। ফার্স্টে আমরা হরিণ দেখেছিলাম, একটু ভেতরে আর ঝর্ণা দেখে সেখানে দাঁড়িয়ে পড়লাম সেলফি তোলার জন্যে। তারপরে ভেতরে ঢুকে গরিলা দেখলাম, গরিলার দোলার জন্য আলাদা একটা দোলনাও রেডি ছিল। গরিলা দেখে চলে গেলাম জলহস্তী দেখতে। সে জলহস্তী তো জল থেকে ওঠেই না, দুটো ছিল। কত কষ্টে শুধু পিঠটাকে তুলেছে, মানে অডিয়েন্সদের দেখার জন্য শুধু পিঠটাকে তুলেছে, তারপরে তো বাকিটা আর দেখতে পাইনি। তো লোকের ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে অনেক কষ্টে জলহস্তীকে দেখে চলে গেলাম বাঘ মামার দর্শন করতে। অনেকে বলে বাঘের দর্শন পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার, তবে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, তাই আমরা স্পষ্ট বাঘ মামার দর্শন পেয়েছিলাম। আর আমার বাবা যেহেতু সামনে ছিলাম, তাই আমরা যখন গিয়েছিলাম তখন বাঘ বসেছিল। আমরা একটু এগিয়ে চলে আসতে আমার পেছনে আমার মা ভাই বোনরা ছিল, তারা বললো দেখছে। আমরা চলে আসার পর নাকি বাঘকে মাংস দিয়েছিল, বাঘ নাকি মাংস হচ্ছিল, পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল। অনেক কষ্ট